আজ আমাদের নম্বর মণ্ডলের প্রশিক্ষণ বর্গ শুরু হয়েছে, জন্য আমিও আমাদের কর্মী কার্যকর্তা বন্ধুরা উপস্থিত হয়েছেন। সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থার মাধ্যমে আমাদের আজকে প্রশিক্ষণ বর্গ শুরু হয়েছে। সেই প্রশিক্ষণ বর্গ আজ 10টা সাড়ে 10টা পর্যন্ত চলে খাওয়া দাওয়া করে প্রত্যেকেই এখানে রাত্রিবাস করবে। সকালবেলায় যোগার মাধ্যমে কালকের কর্মসূচি শুরু হবে। কালকে সারা দিন এই কার্যক্রম 8টি বিষয়ের মধ্যে আমাদের প্রশিক্ষণ আছে। সেই 8টি বিষয়ে 8 জন প্রশিক্ষক আছে, তারা প্রশিক্ষণ দেবে এবং কালকে বিকেল 5টায় এই বর্গ শেষ হবে। সেই অনুষ্ঠানে আজকে আমি একবার উপস্থিত থাকলাম। এখান থেকে আর একটি বর্গে আমি যাব, তার জন্য এখান থেকে আমি যথেষ্ট প্রভাব পড়বে। আমাদের শিক্ষার জন্য দলীয় শৃঙ্খলা, দলীয় নিয়ম, দলীয় যে ইতিহাস, সমস্ত কিছু এখানে বিষয় আছে, সেগুলো কর্মী কার্যকর্তারা জানবে এবং অনেক উপকৃত হবে। দলের পাথেয় হবে, দল চলার পথে তাদের মাথায় আশীর্বাদ হবে এই প্রশিক্ষণ বর্গের মাধ্যমে। যে এই লোকটা ফিরবে তো, মনে কষ্ট নিয়ে ফিরলেন, নেতৃত্বের কথা স্বীকার করলেন। তারপরে আমরা কি পরিণতি দেখলাম? তাকে সরয়ূ নদীর তীরে পাকিস্তানি পুলিশ গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে 10/10 ঘরে তাকে বন্দি রাখলো। বন্দি রাখার পর যে ইঞ্জেকশন তার শ্যুট হয় না, তাকে জোরপূর্বক পুলিশ নিয়ে গিয়ে, ডাক্তার নিয়ে গিয়ে প্রয়োগ করতে লাগলো। ও হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো যে আমার এই ইঞ্জেকশন দেবেন না। ডাক্তার বলেছে ইঞ্জেকশন আমার শরীরে শ্যুট হবে না। কিন্তু ওকে মারার চক্রান্ত, এই চক্রান্ত জওহরলাল নেহরু, কংগ্রেসের তথাকথিত নেতা, ওই কাশ্মীরের নেতা সুরাবুদ্দিন শেখ এবং মোহাম্মদ আলী জিন্নাহ, এই নেতাদের চক্রান্তে আস্তে আস্তে 1953 সাল 23শে জুন তিনি মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন। মা যোগমায়া দেবী জওহরলাল নেহরুকে চিঠি করলেন যে জওহরলাল, আমার ছেলে তোমার সঙ্গে কংগ্রেসই করতো, তুমি মন্ত্রী বানিয়েছিলে, তুমি প্রধানমন্ত্রী হয়েছ, আমার ছেলের মৃত্যুর বিচার চাই, আমার ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে হবে। বিচারের বাণী নিভৃতে কাঁদে জওহরলাল নেহরু এবং কংগ্রেসি নেতারা বুঝেছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি থাকলে আমার সিংহাসনে থাকা যাবে না। সর্দার বল্লভভাই প্যাটেল যদি বেঁচে থাকে তাহলে আমাকে এখানে রাখতে দেবে না। ভারতবর্ষের মানুষ হির হির করে টেনে নামিয়ে দিয়ে এই লোককে বসিয়ে দেবে। অতএব সেই বিচার আজও হয়নি। এই ছিল আমার পার্টির প্রতিষ্ঠাতা, এই ছিল পার্টির আমার নেতা। আরেকজনের জীবনী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকে অটল বিহারী বাজপেয়ীজি 98 সাল থেকে 6 বছর প্রধানমন্ত্রী থাকাকালীন যা যা কাজ করার চেষ্টা করেছেন, 14 সাল থেকে মোদিজি আজ পর্যন্ত যা যা কাজ করছেন, কারোর মাথার চিন্তার কোনো বিষয় নয়। সব রকম চিন্তা ভারতীয় জনতা পার্টির সংবিধানে রচিত আছে, লেখা আছে। যার মাথার চিন্তা, সেই চিন্তাশীল ব্যক্তি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। তিনি ভারতবর্ষের প্রথম ওজিএস, আমাদের ওজিএস বলে একটা পোস্ট আছে। তার চলন, তার বলা, তার সাধারণ পোশাক মানুষের মন কেড়ে নেয়, কিন্তু অগাধ পাণ্ডিত্য। সেই পাণ্ডিত্য জেনে সারা ভারতবর্ষ ঘুরছে। কংগ্রেসের চক্রান্ত, একজনকে আমরা শেষ করেছি, আর একজনকে আমাদেরকে শেষ করতে হবে। নাহলে এই দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, বাকি নেতারা থাকলে আমাদের স্থান থাকবে না। আমরা কি শুনলাম না, ট্রেনের মধ্যে তিনি প্রবাস করছেন, 3য় শ্রেণীর ক্যামেরাতে চেপে আছেন। হঠাৎ মোগলসরাই স্টেশনে আমরা কি খবর পেলাম, বাথরুমের মধ্যে ওই জেহাদিরা ঢুকে তাকে কেটে কুচি কুচি করে বস্তাবন্দি করে মুঠো বেঁধে ট্রেনের নিচে ফেলে দিল। একবার চিন্তা করবেন না? একবার ভাববেন না যে আমাদের দলের 2জন প্রাণ পুরুষ, 2জন প্রতিষ্ঠাতা
নিজের জন্য ভাবলেন না, দেশের জন্য ভাবতে গিয়ে, দশের জন্য ভাবতে গিয়ে, দেশকে রক্ষা করার তাগিদে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দিলেন, নিজের প্রাণ জীবনকে আহুতি দিয়ে দিলেন, নিজেরা শহীদ হয়ে গেলেন। এই রকম দলের দুজন মেন লোক, দুজনই বলিদান হলো, আর সেই দলের আমরা সৈনিকের দায়িত্ব পেয়েছি। আমাদের গর্ববোধ হওয়া উচিত নয়? আমাদের মন আনন্দে ভরে যায় না? কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বামপন্থীদের 34 বছরের যে নিয়ম কানুন, বামপন্থীরা পশ্চিমবাংলার মানুষের যে মানসিকতা নির্মাণ করেছে, 15 বছরের তৃণমূল কংগ্রেস যে ভিখারিপনা মানসিকতা নির্মাণ করেছে, তার ফল আজ আমরা ভোগ করছি। আমার দলের মধ্যেও লোকে কি হব, কি হব, কি পাবো, কি পাবো, কি চাই, কি চাই, এই নিয়ে সকাল থেকে ছোটাফেরা। একজনও আমার দলের প্রতিষ্ঠাতা, একজনও সংবিধান রচয়িতা, তাদেরকে আমরা ফলো করছি না। আর যারা ভারত সেবা সংঘের স্বামীজি হন, তারা প্রণবানন্দজিকে ফলো করেন। যারা রামকৃষ্ণ ঠাকুর আশ্রমের সন্ন্যাসী হন, তারা ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে ফলো করেন। তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি, উইথ ডিফারেন্স পার্টি, এই দলের লোক, আমরা কেন প্রতিষ্ঠাতা দুজন ব্যক্তিকে ফলো করব না? আমাদের জীবনের মান সেরকম কেন হবে না?